সময় বয়ে যায় ওই আমি করে কি উপায় এগো সময় বয়ে যায় ওই আমি করে কি উপায় এই নিজের প্রাণের ব্রহ্মপুত্র মালিকের 6 পুত্র সন্তান তারা ব্রহ্মপুত্র ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। ব্রহ্মপুত্র মালিকের 6 পুত্র সন্তান তার ব্রহ্মপুত্র ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। অনেক ব্রহ্মণ করে সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। আমাদের অঙ্ক পরিচয় অভিনয় করে দেখাবে মাটিয়া ইউনিভার্সাল সহকারী মাস্টার তপন কুমার মাহাতোর কান্তপুরী শিষ্য নৃত্যশিল্পী দীপঙ্কর কর্মকার।
হয়েছি। আমি তার দেহ অন্ত করি গবেশ এসে সন্ধ্যা ধরাও খানাও বড় বাহু বসে কি কথা বলো পিতা তুমি? পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিত বলে শুনতে চাই না। পঞ্চকা বছরে মর্তুর হয়ে ধরে ধরো আমি আর পারছি না। এসো দাও বড় বাহু বসে না পিতা না, এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। পিতা তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে। এই শিক্ষা অর্পণ করে তুমি মানব সমাজে। সন্ধ্যা আমি তোমার কোনো হিত উপদেশ শুনতে চাই না। পঞ্চকা বছরে মোর দূর হয়ে ধরে ধরো আমি আর পারছি না। এসো ধরে নাও কোথায় বলবে তুমি? কর্ম তোমার নিজ কন্যার মনে করো অন্যায় অত্যাচার। তোমরা এখানে কি করছো? হ্যাঁ আমরা উদ্যান হইতেছি বলে তোমার অপকৃতি দেখতে পেলাম। পিতামহ তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়ে তোমার হৃদয় মাঝে। এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। তারা তোমরাই কিছু বলেনি পিতা। বলো পিতা বলো, আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি এখনো কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না মোর অঙ্গচ্ছায়া। জীবন আমি আর এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তব পাশে আমি প্রাণ জীব। পিতা তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবে পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথ দিয়ে হেঁটে যাবো পিতা? আমি কোন পথ দিয়ে হেঁটে যাবো পিতা? লোকে আমায় ঘৃণা করবে পিতা। আমি কেমন করে সমাজে, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? এই ছাড়া প্রাণ আমি না রাখিব। তব পাশে আমি অপকর্ম করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোমার অভিশাপ দেবো পিতা। এই বর্তমানে না হবে তোমার মন্দির, বর্তমাসের কাছে না পাইবে তুমি পূজা। আমি তোমায় করিলাম অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্রতা অপবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা তারা রূপে থাক। এই মর্তভূমির নারী সংকটনের উলুধ্বনি সন্ধ্যা প্রদীপ জানি তোর মুখ দর্শন করবে। তাদের সংকটনের উলুধ্বনি সন্ধ্যা প্রদীপের শিক্ষায় তোর অপবিত্র দেহ হবে পবিত্র। আমি তোর করলাম আশীর্বাদ, আমি তোর করলাম আশীর্বাদ পিতা। আশীর্বাদ মাথায় নিয়ে আমি চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো পিতা। বিদায় পিতা, বিদায়।
কীর্তি নিজ কন্যার দেহ করলে অপবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। কটু বাক্য জর্জরিত করলে মোর হৃদয়, কটু বাক্য জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেবো, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্মলোক ছেড়ে বর্তমানে অসুর হয়ে হয়েছে। এগুলো ঘুমাবে এগুরু দামা পিতাকে না দিলে এগোই আমাদের পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা যে আর সহ্য করতে পারছি না পিতামহ। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতাকে না দিলে এগোই আমাদের পাবে গুরু দাদা। তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি যেতে পারবো না পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি যেতে পারবো না। ওরে ওরে মারিচি নন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখনিষ্ঠিত বাড়ি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর বলে তাদের জন্ম নিতেই হবে। তাহলে তাহলে ওদের মুক্তির পথ বলে দাও পিতামহ। কিভাবে আবার আমরা এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মারিচি নন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম ওদের হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে বরং বিষ্ণু ভক্ত ভিতরা। তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে, তখন তারা দৈবগুরু ধরে প্রথম থেকে ষষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে। আর ওই কালনেমির রূপে কংসরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তাদের বললাম আশীর্বাদ, আমি তাদের বললাম আশীর্বাদ। পিতামহ আমরা ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো। বিদায় পিতামহ, বিদায়। ব্রহ্মার অভিশাপে অভিশপ্ত হয়ে মার্জিনন্দন জন্মনিতে যাবেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি বীর গর্ভে সভাপতি করিতেছেন আগমন। ও তার কি যে আছেন মনে রাসাহে, হে ও তার কি যে আছেন মনে রাসাহে। বসিবেন তপস্যায়, এই বড় লাভের আশায় বসিবেন তপস্যায়। কোথায় মনের আশা করিবেন পূরণ হে।
ভাসুরের প্রাণেরা মতি দেখো তো ভাসুরের কেরা মতি হে এ এই অহংকারের প্রতি এগো হইল তার ক্ষতি দেখো তো ভাসুরের কেরা নমস্কার গণনী সূর্য প্রেমী দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর নামক কাল নামের ভূমিকা নিয়ে আমাদের এই মহান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এ হলো সত্যপন কুমার বাহাদুরের একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরকার।
আসবে বন্ধু ভাঙা বানের সময় করে বাজনা করবে হায় হায় মকর করবে আসবে বন্ধু ভাঙা বানের সময় করে
আদেশ করিতে পালন আজ এই মর্তব্য না হইবে কোনো বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা হচ্ছ ওরে মন্দির ওরে সেনাপতি ওরে সামন্তগণ তোরা করি সবাই করো আগমন বিষ্ণুর মন্দির না হইলে তার কথাটা মনে রাখিস যখন যখন বিষ্ণুর মন্দির হবে যখন যখন তার পূজা হবে তার খাওয়া বন্ধ করে এ হলো আমার আদেশ। আমি চললাম ওই বিশ্রামায়। শোন রে ভাই, শোন
পিতা আদেশ দিলে বলে বর্তমানে না হইবে কোনো বিষ্ণুর মন্দির, না হইবে তার পূজা অর্চন। কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই, শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। হ্যাঁ ভাই, হ্যাঁ, তাই হয় পিতরাত্মে ক্ষমা করিব লঙ্ঘন, লইব সেই নারায়ণের শরণ, লইব সেই নারায়ণের শরণ। প্রণাম প্রণাম তুলসীচরণে হে প্রভু নারায়ণ। বলো বলো দত্ত বংশত কালনেমির সন্তানগণ, কিবা হেতু করে করেছে স্মরণ, কিবা দেব প্রয়োজন। ওগো নারায়ণ, ওগো নারায়ণ, আমরা ব্রহ্মলোক সন্তানের এই মর্তভূমি অশ্রুকুলে প্রভু, আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন প্রভু ব্রহ্মগুলোকে। শোনো শোনো দত্ত বংশত কালনেমির সন্তানগণ, আমি না পারিব করিতে উদ্ধার তোমাদের, তোমরা ব্রহ্মার বিষয় অভিশপ্ত, যেটা তোমায় পাবি মুক্তি, ততক্ষণ করতে থাকো এই কালনেমি রাজ্যে, করতে থাকো আমার গুণ নিলাম করেনি আমি মোর পুত্র বিস্তার করে করত। সেনাপতি এই কুলঙ্গের পুত্রদের নাকি প্রয়োজন, এই অন্ধকার অন্ধকার আমার জয় শ্রী বিষ্ণু নারায়ণ কথা তাই চল ওই স্বর্গপুরে করিব আক্রমণ। ইন্দ্রচন্দ্র সূর্য তারা নৃত্যগীতি করতে করতে করিতেছেন আগমন। এগো থাকলি আমি কি ভালোবাসে এগো থাকলি আমি তোরা আরে ভুল করেছি কি ভালোবাসা চমৎকার ভাই ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন। আচ্ছা আচ্ছা কি কারণে পালিয়ে গেল ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন। ভাই ভাই কি কারণে পালিয়ে গেল দেবগণ, তাদের তিনি করতে করতে দেব সবাই করতেছেন আগমন।
কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে কোনা সামনে বাসিতে ওটার নয়নতে কিবা সাবধান কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে কোনা ওলো যে বিবার কাছে রম্ভর বসি মেনকা তিলোত্তমা অর্থাৎ অপ্সরা এগো স্বপ্ন দেখায় গেলি চলে কোথায় কোথায় আরে জ্বলছি আমি দুখানলে গো এগো তোর বিহনে এগো তোর বিহনে আমার মন কেমন করে এগো তোর বিহনে আমার মন কেমন করে ও সাথী আই রে ও সাথী আই রে আইরে আইরে ধীরে ও তোর ভালোবাসা কাছে ঘরে ও সাথী রে ও তোর ভালোবাসা কাছে ঘরে ভালোবাসা
ঝলকে ঝলক ছাড়া অতর গোলাপি শাড়ি ঝলকে ঝলক ছাড়া ঝলকে ঝলক ছাড়া সময়ে সময়ে আশা দিয়ে দিল আমি হলি রে করতা পিতা ফল আমি হলি রে করতা পিতা ফল আমি হলি রে করতা পিতা ফল কি হয়েছে সকাল থেকে দূর থেকে আছে এটাই কাছে তুই ঢুকিলে দিয়েছি কি হয়েছে সকাল থেকে দূর থেকে আছি এটাই কাছে তুই ঢুকিলে দিয়েছি তহল বিকল লাগছে এইবার তুমি হবে বাবা তহল বিকল লাগছে এইবার তুমি হবে বাবা কি হয়েছে সকাল থেকে উল্টে চলে আছি যেটাই আছিস তুই ঢুকিলে দিয়েছি কি হয়েছে সকাল থেকে উল্টে চলে আছি যেটাই আছিস তুই ঢুকিলে দিয়েছি যেটাই আছিস তুই ঢুকিলে দিয়েছি আর ফুল ফুটল রঙে এদিকে যাব আমাকে ছাড়ি অন্য কাউকে বিছানার তরণ আমাকে ছাড়ি লোকাতে বিছানার তরণ ঝলর মলর হসিনা মনু বুঝাই লাগে ঝলর মলর হসিনা মনু বুঝাই লাগে তোর বয়াতে এ যাব নিচে সারে দে এগো তোর বয়াতে এ যাব নিচে সারে দে সময়ে সময়ে আশা দিয়ে আমি হলি রে পিতা ফল আমি হলি রে পিতা ফল আর ফোন করিস না সম্পর্ক রাখিস না আমার জন্য নিজের সংসার ভাবিস না আমি চাই না তোর গায়ে আমার জন্য নিজের সংসার ভাবিস না আমি চাই না তোর গায়ে দাগ গুলা সুখে থাক সোনা সুখে থাক সুখে থাক সোনা সুখে থাক আমার ঘরে লোকে বহু নাটকে আমার ঘরে লোকে আমার ঘরে লোকে বহু নাটক রাখিবে আমি ভালোবাসা আছে মায়ের তোকে তোলে ভালোবাসা আছে মায়ের তোকে তোলে ভালোবাসা আছে মায়ের তোকে তোলে
কোথায় কোথায়? ওই আমাদের বাজার কুলতলা কলকাতা রবিবার কলকাতা। এগোই আমি বিহা করব না গা। এই বৈশাখ মাসে ঢোকান দিব এ দেব না তোর বিহা না হলে। এগোই আমি বিহা করব না গা। এ পাগলা তোর বিহা না হলে। ওই আমাদের আপন প্রীতি গো এগো চলো তলে তলে। আমাদের আপন প্রীতি গো চলো তলে। এবার বিরাজ করেছি বিষ্ণু নারায়ণ কোথা আছে প্রথম আমি নিজে হতে পার অরে দুষ্ট দানব কাটলে আমি তার বাইরে গেলে তার আগে যুদ্ধ করবো সাথে দেখি কার বাহুতে কতটা শক্তি আছে। কিন্তু কোথায় আছে নারায়ণ জননী জননী নিজে হতে বলিব। মন্ত্রী সেনাপতি অত্যাচার করেন নারীদের উপর তাদের টাকা নিচ্ছে সাধু নারায়ণ অত্যাচার কর।
প্রভু দর্শন এই দানবের অত্যাচারে ডাক্তারের সর্বপুরে প্রভু কোথায় কোথায় তোর নারায়ণ ওরে দুষ্ট দানব কাল নেমে এই দেখ এই বস্তাতে দণ্ডায় মান তোর অস্ত্র গণন আজ আমি তোর বধে বজব